দর্শক, রাজধানীর মিরপুরের ভাসানটেক শ্যামলপল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরও খবর জানবো সহকর্মী শামীম রেজার কাছ থেকে, তিনি সেই খবর রাখছেন। শামীম, আগুন কিভাবে লাগলো এবং ঘটনাস্থলের এখন কি পরিস্থিতি দেখছেন এবং ক্ষয়ক্ষতি কেমন হলো একটু জানাবেন আমাদের। ভাসানটেকের পশ্চিম গোদারাঘাটের নতুন বস্তি পুরা এই এলাকায় আসলে আগুনে ঝলসে গেছে। ক্ষয়ক্ষতির তীব্রতা এত বেশি, যদি দেখানো সম্ভব কতটুকু হচ্ছে জানি না। তবে আসলে আমরা এখানে ঘটনাস্থলে এসে আসলে ক্ষতিগ্রস্ত মানুষ এখানে এত বেশি, আমরা যা জানতে পেরেছি এখন পর্যন্ত 300 থেকে 350 মতো ঘর আসলে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে আসলে যত দূরে চোখ যায়, যত দূরে দেখা যায় এই অন্ধকারের ভেতর, আশপাশে কোনো আলো না থাকার কারণে আসলে পুরো এরিয়া দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে না। তবে যত দূর দেখা যাচ্ছে আসলে টিনের স্তূপ হয়ে আছে সব। আগুন লাগার সাথে সাথে যে যার মতো করে তাদের সহায় সম্বল, যে যতটুকু পেরেছেন সেটুকুই আসলে তাদের সম্বলগুলো তারা রক্ষা করার চেষ্টা করেছেন। আর এই ধ্বংসাবশেষের মধ্যে এখনও আসলে তারা তাদের যেসব পণ্য সামগ্রী ছিল সেগুলোই আসলে তারা এখনও খুঁজে ফিরছেন। অবশিষ্ট যেসব টিনগুলো আছে সেসব টিন দিয়ে আবারও নতুনভাবে যাতে ঘর তুলে দাঁড় করাতে পারেন, তাদের আশ্রয়টা আবার নতুনভাবে নির্মাণ করতে পারেন, সেই প্রচেষ্টাটাই তারা আসলে চালাচ্ছেন। যেসব টিনগুলো পুড়তে পুড়তে অবশিষ্ট কিছু অংশ রয়ে গেছে, সেই সব অংশগুলোই আসলে তারা এখন সংরক্ষণ করার চেষ্টা করছেন। এগুলো আবার হয়তো নতুন করেই তারা আবার তাদের বাসভবনগুলো নতুনভাবে তৈরি করবেন, সেই চেষ্টাই এখন করছেন। তবে ক্ষতিগ্রস্ত এখানে কয়েকশো পরিবার, আসলে যেটা আসলে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেই ক্ষতির পরিমাণটা। এবং ফায়ার সার্ভিসও বলছে যে তারা আসলে একটা তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতি। জি শামীম, অবশ্যই একটা অপ্রত্যাশিত ঘটনা। আপনার কাছ থেকে অবশ্যই পরবর্তী খবর জেনে নেব। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।